ত্রুটির কথা বলে, এআই ত্রুটিমুক্ত নয়। এআই ত্রুটির কম করে, তবে এআই পরিচালনা করার জন্য মানুষের তত্ত্বাবধান প্রয়োজন। মানুষকে অপ্রয়োজনীয় পরিকল্পনা যুক্তিসঙ্গত হবে। আজ আমি দাঁড়িয়েছি এমন এক সত্য বলার জন্য যা হয়তো কারো মানুষের কারো কাছে কিন্তু সত্য সত্যি। আর এই সত্য হচ্ছে এর প্রযুক্তি এখন শুধু কাজকে সহজ করছে না, বরং কাজের মানুষকে অপ্রয়োজনীয় করে দিচ্ছে। এর প্রযুক্তি শুধু আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি শুধু সহায়ক নয়, প্রযুক্তি এখন প্রতিস্থাপন। এই মঞ্চে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সভাপতি, সম্মানিত মডারেটর এবং উপস্থিত অতিথিদেরকে স্বাগতম জানাই। সম্মানিত সভাপতি, আজ আমি দৃঢ় কণ্ঠে বলছি, এই প্রযুক্তি কোনো চাকরি নেবে না। এআই একবার কাজের সম্পূর্ণ দায়িত্ব পায় তখন মানুষের শুধু পর্যবেক্ষক হয়ে যায়, অর্থাৎ তার ভূমিকা সীমিত। তাহলে এটা কাজ সহজ করা নয়, বরং তাদের কাজ ছিনিয়ে নেওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্রের ডেলোয়েট ও পিডব্লিউসি ইতিমধ্যে তাদের ফাইন্যান্স ব্যয় 30% কমিয়েছে, কারণ এআই এখন রিপোর্ট বানায়, অর্থ বিশ্লেষণ করে এবং ভবিষ্যৎ বাজেটেরও ভবিষ্যৎবাণী করতে পারে। বলবো এখানে যে এআই হিসাববিদদের সহায়তা করবে, কিন্তু সহায়তার নামে প্রতিস্থাপন ঘটেছে। আমি এর পক্ষে বলছি। প্রথম হচ্ছে যে মানুষের কাজকে সহজ করে, মানুষকে অপ্রয়োজনীয় মানুষ আমাদের রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে একজন মানুষকে তার আইসিটি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এআই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর আমি যদি বলি, আমার পাশের বন্ধু বলেছে যে আগে যখন ক্যালকুলেটর ছিল না তখন মানুষ অনেক বিভিন্নভাবে হিসাব করতে করতো, কিন্তু বর্তমানে যখন ক্যালকুলেটর থেকে শুরু করে আরো বিভিন্ন যখন সফটওয়্যার বা আধার যখন এআই শুরু হয়েছে তখন ওই ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ করা থেকে শুরু করে এবং বিভিন্ন সবকিছু আমাদের সহজ করে তুলেছে। তারপরে হচ্ছে আমার বিপক্ষ দলের বন্ধু বলেছে এআই মানুষের কাজকে সহজ করে কিন্তু মানুষের কাজকে ছিনিয়ে নেয়। টোটাল 4 মিনিট 2 মিনিট করে তারা যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে। এ পর্যায়ে পক্ষ দিলের যে কেউ একজন যুক্তি খণ্ডনের জন্য বলতে পারে। এ পর্যায়ে সাগর শাহ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া, বাট তারা আমাদের প্রশ্ন সম্বন্ধে তারা নিজেরাই জানে না, বিরক্তির বিষয়। ওকে, প্রযুক্তি মানুষের কর্মসংস্থান হারিয়ে দিচ্ছে। আমি আবারও ঠিক সেই প্রশ্নে আসছি। আমাদের বিপক্ষ বন্ধু বলছিল যে একটি কোম্পানি নাকি প্রযুক্তি যখন আবির্ভাব ঘটান তখন নাকি মানুষের কর্মসংস্থান নষ্ট হয়। এটা ভুল। একটা প্রতিষ্ঠান চালনা করতে গেলে প্রযুক্তি শুধুমাত্র রেকর্ড দিতে হয় না, দিতে হয় শুধুমাত্র অর্থতে। ফার্স্ট অফ অল আমরা যখন হিসাব বিজ্ঞান করি আমাদের প্রথমে দরকার মূলধন। সেক্ষেত্রে আমাদের প্রযুক্তি ম্যাটার করে না। আমরা যদি প্রযুক্তিকে ইমপ্রুভমেন্ট করতে চাই সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের অর্থের ইমপ্রুভমেন্ট দরকার। তো সেক্ষেত্রে আমরা যদি অর্থকে বাড়াতে পারি সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যদি গ্রাফিক্সের কথা বলি, আমরা মানুষ গ্রাফিক ব্যবহার করতাম জাস্ট আমরা অ্যানালগ সিস্টেমে, যে আমাদের একটা ফরম্যাট থাকতো আমরা সেভাবে বানাতাম। বাট এআই আমাদের কি করেছে, যে এআই আমাদের একটা নতুন ফরম্যাট দিয়েছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে উপস্থিতি আরো এ ধরনের আয়োজন করবে আমার বিশ্বাস, এবং আমাদের বিভাগীয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অত্যন্ত পরিশ্রম করেছে। প্লিজ একটু শোনো, যে যুগোপযোগী বিষয়টা নির্ধারণ করেছে, খুবই চমৎকার একটি আজকের বিষয়টা ছিল এআই, আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার। প্রযুক্তি হিসাববিদদের চাকরি নেবে না, বরং কাজ সহজ করবে। এখানে একজন চমৎকার পক্ষে বলেছে, আরেকজন চমৎকার বিপক্ষে বলেছে। আসলে দুই পক্ষে কিন্তু তাদের যুক্তি দিয়ে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছে। আসলে একটা প্ল্যাটফর্ম, এখানে নিজেকে উপস্থাপন করার জন্য একটা যে এই যে সাহস করে যে তোমরা বিতর্কের নাম দিয়েছো এবং কি বলেছো, তারপরে আরেকটা চমৎকার লাগছে যে রিপ্লেসমেন্ট একটা দেখতে পেয়েছি। আসলে সাহস, ভয়কে জয় করতে হবে, এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট
সবসময় লিডারশিপের দায়িত্ব পালন করে এবং এই যে তোমরা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্সে সবার উপস্থিতি আমাদের আজকে এই অনুষ্ঠানকে খুবই সাফল্যমণ্ডিত করেছে। কিছু বলার আছে, আমি একটু বলবো, এখন সুযোগ দিচ্ছি অনুপ। ধন্যবাদ। আসলে কি এই যে অনেকে মাইক দেখে বলতে পারে, ঠিক আছে, আমার কাজ হলো কি, যা ডানা আছে তাকে উঠতে দাও, ডানা কাটার দরকার আছে। অনেকে কিন্তু কি বলতে পারে না, আবার বলতেও দিতে চায়, তাই না, আছে না? এখন তোমাদের কি এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তোমাদের বলার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। আজকের বিতর্কে কিন্তু শেষ বিতর্ক। তোমাদের মধ্যে থেকে আমাদের যে গ্যাসের নেতৃত্বে আরো বিতর্কিক টিম গঠন করা হবে। আমরা আন্তঃবিভাগীয় বিতর্ক দল সৃষ্টি করব এবং কুইজের মাধ্যমে এখন অনেকে জেনে থাকতে পারো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের মার্কসের প্যাটার্ন কি চেঞ্জ করছে, তাই না? কুইজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, যেটা আমরা কিন্তু আগে থেকে শুরু করেছি। যেহেতু সময় কম, এই যে এখান থেকে সিঙ্গেল আছে কম কথা বলার জন্য, কিন্তু আসলে সবাইকে এরকম ভাবে পাওয়া কিন্তু সুযোগ কম হয় না, বলে বলেই তো তাদের এভাবে পারফেক্ট ম্যান বানাইতে হবে, তাই না? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবচেয়ে সেরা স্টুডেন্ট বানাইতে হবে। আচ্ছা, আজকে ম্যাডাম খুবই কষ্ট করেছে। তোমাদের বিচার কাজ করা কিন্তু একটা কঠিন, এবং কি ম্যাডামের দিকে তাকাও, ম্যাডাম কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে, আমরাও কিন্তু দেখি নাই, আমি নিজেও দেখি নাই, ঠিক আছে? এখন অবশ্যই এক দল বিজয় হবে, আরেক দল বিজিত হবে, ঠিক আছে? তোমরা সবকিছু কি একেবারে এটা একটা প্রতিযোগিতা, তাই না? বন্ধুর মতো নেবা। আচ্ছা, আজকে যে খুবই হাতটাই দিল, একেবারে হাতটাই 22-23 মানে 1 মার্কসের ডিফারেন্স। তাহলে আজকে রানার সাহেব হয়েছে যারা, তাদের বলি আচ্ছা, চতুর্থ বর্ষ 22 পেয়েছে, ঠিক আছে? আর বিজয়ী দল, পক্ষের দল 23 পেয়েছে। কাছাকাছি এখানে কিন্তু একেবারে খুবই নিরপেক্ষভাবে বিচার কাজ হয়েছে। এখন একজনকে তো শ্রেষ্ঠ দেওয়া লাগে, তাই না? শ্রেষ্ঠ বক্তা সাগর সাহা, প্রথম বর্ষ। পক্ষ দল এবং বিপক্ষ দল আমরা কি সবাই বিজয় হয়েছি। এই আয়োজনের বিজয় সবার জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে পুরস্কার আছে, মহামূল্যবান গাছ দিতে বলে পুরস্কার আছে। তো আর এখানে বিজয় হয়েছে কিন্তু মাস্টার্স না, বিজয় হয়েছে প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ, মূলত দর্শকের হাততালি, এই কারণে আমরা অতিরিক্ত 1 মার্ক দিচ্ছি। দুজনের সমান সমান এরা যোগ্য, দর্শকের হাততালি বেশি আসছে এখান থেকে, এই জন্য আমরা ফার্স্ট দর্শকের পিছনে। ওকে, আমাদের পরবর্তী আয়োজন এখন কুইজ পুরস্কার সাথে সাথে, বুঝছো? পরের প্রশ্ন আসতেছে, এটার পরে সবাই রেডি? আচ্ছা, আগে সরাসরি উত্তর দিয়ে দেবে না ঘাবু? ভূমির উপর অবসর ধরা না কেন? নেক্সট, আর 5 থেকে আবার দাঁড়াবা, সাথে সাথে দাঁড়াই যাবে, ঠিক আছে? এবার কোন কেন পরেরটা রেডি? তুলে রাখো। আমি যদি পারি
এটা নন ক্যাশ, টাকা দিতে হয় না। এটা মাস্টার্স শিক্ষার্থীর জন্য প্রশ্ন, ফার্স্টে দিতে পারবে? না, এই পাশে হাত তুলতে পারো, মুখ আগে বলে দেন। শেয়ারের বকেয়া লভ্যাংশ বলতে কি বোঝায়? লাইবিলিটি, এটাই বলতে হবে। উত্তর তোমার বলো না। কন্ট্রাক্ট কাস্টমারের ক্ষেত্রে নন ন্যাশনাল প্রফিট বলতে কি বোঝায়? এটা বিল্ডিং তৈরি যেটা অ্যাকাউন্ট বলতে পারবো না, ঠিক আছে? চাকরি করার ভাগ্য সবার হবে না। অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করার মতো আসলে কত ইও নেই যে অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু এই হিসাবে অ্যাকাউন্টিং করতে না, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট একজন মানে মানে ডিসিশন মেকারের ভূমিকা পালন করে। যদি ডিসিশন মেক না করলেও সেই কিন্তু সাহায্য করে, কাকে সাহায্য করে? ম্যানেজমেন্টে সাহায্য করে। তো তোমার কাজ কিন্তু তুমি হিসাব রাখা না। তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে এই একটা চ্যাপ্টার আছে, 10 নম্বর চ্যাপ্টার, আর্থিক ইকুইটি বিশ্লেষণ। তোমরা বোধহয় জানো এখানে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা হয়, সেই ধরনের তারপরে এই যে ওই বিভিন্ন ধরনের যে হরাইজন্টাল পার্টিকুলার বিভিন্ন ধরনের আমরা এই চ্যাপ্টারটা কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে বিভিন্ন ধরনের ডাটা আমরা কাকে সার্ভ করবো? ম্যানেজমেন্টকে সার্ভ করবো। ম্যানেজমেন্ট মানে কি? যারা মালিক আছে তাদেরকে আমরা সার্ভ করবো এবং তারা কিন্তু এর উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবে। যেমন মনে করো দুইটা এক ধরনের প্রতিষ্ঠান, কিন্তু একটার প্রফিট মার্জিন হচ্ছে 25%, আরেকটার প্রফিট মার্জিন হচ্ছে কত? 15%। একদম ক্যাপিটাল এক, টার্নওভার এক, সবকিছু এক। কেন বিক্রিছে? দেখা গেল যে একটা বিশ্লেষণ করা লাগবে যে অপারেটিং এক্সপেন্সেস টু সেলস, অর্থাৎ আমার সেলসের কত পার্সেন্ট অপারেটিং এক্সপেন্সেস। দুই প্রতিষ্ঠানে দেখতে হবে কোনটা বেশি কোনটা কম, অথবা প্রফিটের ডিফারেন্স হওয়ার কথা না। এবার এটার জন্য একটা ডিসিশন নিতে হবে, কাকে ডিসিশন নিবে? ম্যানেজমেন্ট ডিসিশন নিবে যে আমার জন্য খরচ বেশি হবে। ঠিক আছে? তোমরা অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজার হোয়াটএভার দা পোস্ট ইজ, তোমাদের যে বেতনটা নিবা সেই বেতনটা কিন্তু তোমাদের ওই ইসের দিকে কাজ করে নিতে হবে। অর্থাৎ তুমি যত টাকা সেল করবা সেটাই কিন্তু তারা তোমার বেতন হিসেবে তুমি এখানে পাবা। অর্থাৎ তুমি মনে করো না, আমরা যদি মনে করি এমন যদি হই যে আমরা কোনো প্রোডাকশন লাইনের সাথে জড়িত না, তাই না? আমরা শুধু কাজ করলাম, কি কাজ করলাম? এই ধরনের যে উপজেলার যে কাজগুলো আছে, সাহায্যের যে কাজগুলো আছে সেই কাজগুলো করলাম। এই যে একসময় হলো কি তোমার কিন্তু কাজটা কিন্তু একসময় কিন্তু কি হয়ে যেত, তোমার আর ওই কাজ দরকার নাই। এখন কিছু সফটওয়্যার আছে ইনফ্যাক্ট এখন বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু তারা একটা সফটওয়্যার ব্যবহার করে, অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং সফটওয়্যার অনেক ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে? বাংলাদেশে কেউ অনেক সময় কাস্টমাইজ করেও নেয়, যে নিজেদের সফটওয়্যার নিজেরা তৈরি করে নেয়, ঠিক আছে? এখন মনে করো যে এই যে সফটওয়্যার ভিত্তিক যে প্রতিষ্ঠান, এই সফটওয়্যার চালানোর জন্য শুধুমাত্র একটা লোক লাগে। আর কিছু কিছু কি আছে যে ওখানে এই যে কি বলে আমাদের কিছু ফিচার আছে ওই সফটওয়্যারের মধ্যে আছে, ওই ফিচারগুলো কি করে সে ক্লিক করে বিভিন্ন ধরনের সে অ্যানালিসিসটা বের করে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের যে অ্যাকাউন্টেন্ট গুলো ভেরিফাই করে এদের কাজ। আমাদের যেটা করতে হবে, আমাদের কাজটাকে ভায়াবল করার জন্য আমাদেরকে অবশ্যই ওয়ালি শুধুমাত্র যদিও আর হিসাব জানাতে পারলাম এটা তোমার কোনো চাকরি নাই। সত্যি কথা যেটা, এটার কোনো কাজ চাকরি নেই। আজকে চমৎকার একটি বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল এআই প্রযুক্তি হিসাববিদদের চাকরি নেবে না, বরং কাজ সহজ করবে। এই তোমাদের কিন্তু স্যার এই সম্বন্ধে এতক্ষণ স্যারের মূল্যবান বক্তব্য রেখেছে। তোমরা যদি তোমাদের জীবনে স্যারের মূল্যবান কথাগুলো ধারণ করতে পারো, আসলে তোমরা সবাই এগিয়ে যাবে এই বিশ্বাস আছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ধন্যবাদ।
তোমরা পুরস্কার বিজয়ী দল চলে আসুন। তারা পক্ষে বলে এখন বিজেপি দল আসো, দলনেতা সহ সভা চলে আসো। তোমরা কিন্তু চমৎকার বলেছো। আমরা আজকে কলম না, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাম লেখা আছে এবং কি অনেক মূল্যবান। চলে আসো।